ও দুনিয়ার মুসলমান, আজকের ময়দানের মধ্যে যাদের মা বাবা নাই তারা আজকে কত টেনশনের মধ্যে পড়ে গেছে। হুজুরের মুখ থেকে কেমন একটা আমলের কথা শুনলাম, কিন্তু আমার মা বাপ তো 3.5 হাত মাটির নিচে ডুবে গেছে। এই জমিনের মধ্যে, এই প্যান্ডেলের মধ্যে এমন কিছু বান্দা বসে আছে, যেই বান্দা এই প্যান্ডেলের মধ্যে মাহফিলের মধ্যে বয়ান শোনার জন্য আসছে, কিন্তু তার মা জননী সে যতক্ষণ বাড়ির মধ্যে ফিরবে না ততক্ষণ মা জননী ঘুমাইবে না। মুসলমান যদি বা ঘরের মধ্যে তার বউ থাকে, বউ কিন্তু কোরিয়ান কম্বল জাফাইয়া আরামে ঘুমাবে, কিন্তু তার মা জননী ঘুমাবে না। কখন সন্তান বাড়ির দিকে ফিরবে সেই অপেক্ষার প্রহর গণবে। সন্তান যখন নাকি বাড়ির মধ্যে যাইয়া বাড়ির মধ্যে টুকা দিয়া মা মা বলে ডাক দিবে, একবার টুকা দিয়ে দেওয়ার পর 2বার টুকা দিতে হবে না মুসলমান। মা জননী দৌড়াইয়া আইসা দেখবে দরজাটা কইলা অপেক্ষার প্রহর কমছে। আবার কিছু এমন মা জননী আছে দরজাটা অফ করবে না। সন্তান যখন পথের দিক থেকে হাইটা হাইটা বাড়ির দিকে ফিরবে, সন্তানের অপেক্ষায় দরজার মধ্যে বইসা বইসা আল্লাহর জিকিরি করতেছে। ও দুনিয়ার মুসলমান, এই মাঠের মধ্যে, এই মাহফিলের মধ্যে এমন কিছু বান্দা বসে আছে যার মাও নাই, যার বাবাও নাই। ঘরের মধ্যে গিয়া ডাক দেওয়ার পর, যাওয়ার পর মাকে দেখতে পাইবে না, বাবাকে দেখতে পাইবে না। ওই মা বাবা যারা নাকি দুনিয়া থেকে মৃত্যুবরণ করছে, আল্লাহ পাক সবাই মা বাবাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعبده تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا
وقال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلم أو كما قال عليه الصلاة والسلام محمد ने आकर कुफर को मिटाया मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया ला इलाहा इल्लल्लाह ला। এখানে তো বেশিরভাগ দেখা যাচ্ছে যুবক ভাইরা, আওয়াজ আরো বড় করতে হবে, লা ইলাহা লা ইলাহা, আর জুড়ে লা ইলাহা कलमा तौहीद अर्श लेखा बामेते मुहम्मद का कलमा तौहीद अर्श लेखा बामेते मुहम्मद का बंधुर पाशे बंधु बसा बंधुर पाशे बंधु बसा जिकिर करले पाबे प्रमाण ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বড় করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী চকরিয়া উপজেলাধীন ভৌমবিলছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তাওহীদি জনতা ও বোমরখোল আল হেদায়া ইসলামী কাফেলার উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইসলামী মহাসম্মেলন। উক্ত ইসলামী মহাসম্মেলনের প্রধান বক্তা শ্রদ্ধেয় বাজার চট্টগ্রাম জিরি মাদ্রাসার শাইখুল হাদিস জনাব হযরত মাওলানা হাফেজ হুসাইন আল মাহমুদ বারাকাল্লাহু ফি হায়াতি। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন মাওলানা আহমদ বিন সালাম, শ্রদ্ধেয় বড় ভাই, খুব চমৎকার বয়ান করেন। উক্ত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, আমার সামনে উপবিষ্ট যুবক ভাইরা,
বাবার বয়সী মুরব্বীগণ, পর্দার আড়ালের অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন লাখ কোটি মানুষ থেকে বাছাইকৃত করে আমরা কিছু নগণ্য গোলামকে আল্লাহর প্রেরিত কুরআন এবং রাসূলের হাদিসে পাক থেকে কিছু আলোচনা মুযাকারা করবার জন্য এখানে আজ এসে আমরা উপস্থিত হয়েছি। সেজন্য রব্বুল ইজ্জাতের দরবারে আমরা সকলেই ভক্তি সহকারে উচ্চ কণ্ঠে মুহাব্বতের সহিত একবার শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের মাঝে একটা গ্রন্থ পাঠিয়েছেন, ওই গ্রন্থকে কিন্তু আমরা মানার জন্য প্রস্তুত না। ব্যাংকের মধ্যে যেমন নিয়ন্ত্রান্তিকভাবে কিভাবে টাকা উত্তোলন করবে, কিভাবে টাকা জমা দিবে, সবকিছু লেখার মাধ্যমে একটা বই দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আমাদের মধ্যে একটা গ্রন্থ পাঠিয়েছেন, মুসলমান তুমি দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হইবা, জন্মগ্রহণ করবা, জন্মগ্রহণ করার পর কিভাবে তোমাকে আযান দেওয়া হইবে, কিভাবে তোমার নাম রাখবে, তোমাকে কোন শিক্ষায় শিক্ষিত করাবে, কোন শিক্ষায় শিক্ষিত করাইলে তুমি জান্নাতের মধ্যে যাইতে পারবা, আখিরাতের মধ্যে কষ্ট পাইবে না। মুসলমান কিভাবে তুমি দুনিয়ার মধ্যে চলাফেরা করবা, দুনিয়ার কোন পথের মধ্যে চলবা, কোন লাইনে চলবা, কোন জিনিস খাবা, হক হালাল হারাম সব কিছু চিনার জন্য, উত্তম সিরাতুল মুস্তাকিমের পথ চিনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাংকের মতো একটা বই পাঠিয়েছেন। সেই গ্রন্থের নাম হলো আল কুরআন, ঠিক না? ব্যাংকের বইকে যেইভাবে আমরা সম্মান করি, গুছিয়ে সুন্দরভাবে রাখি, কিন্তু আল্লাহর পাঠানো কোরআন যেটা আমার সংবিধান, সবকিছু যেটার মধ্যে লেখা আছে, আমি কোন জিনিসটা পান করব, কোন জিনিসটা জায়েজ, কোন জিনিসটা না জায়েজ, কোন পথে চললে আল্লাহ নারাজ হবে, কোন পথে চললে আল্লাহ খুশি হবেন, সবকিছু গ্রন্থের মধ্যে লিখে দেওয়া আছে। দুনিয়ার মুসলমান ভাইরা, ব্যাংকের বইটা আপনি অতি যত্নবান রাখলেন, কিন্তু এমনও বাংলার জমিনে কিছু মুসলমান আছে যাদের ঘরের মধ্যে কোরআন পর্যন্ত নাই, বলেন ঠিক কিনা? ওগুলাই হলো নাস্তিক, ওগুলাই তো নাস্তিক। যেই নাস্তিকগুলা বাংলার জমিনে দাঁড়িয়ে দেখা যায় আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে গিয়ে কটূক্তি করে, বলেন ঠিক কিনা? ওই কুলাঙ্গার আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে। এজন্য মুসলমান বলছিলাম, ব্যাংকের বইকে যেমন আপনি সম্মান করেন, যেইভাবে সুন্দরভাবে গুছিয়ে রাখেন, কিন্তু আমরা আল্লাহর কালামকে ওইভাবে সম্মান করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে এমন একটা গ্রন্থ পাঠিয়েছেন, এমন একটা বই পাঠিয়েছেন, যে বইয়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন A to Z সব কিছু বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বান্দার জন্য বলতেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। মহা কল্যাণময় তিনি, যিনি তার বান্দাদের জন্য সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব দুনিয়ার মধ্যে নাজিল করেছেন, যেন সেই বান্দা বিশ্ব জগতের জন্য সতর্ককারী হতে পারে, বলেন সুবহানাল্লাহ। ওই কোরআন আপনি আমার জন্য দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন সত্য মিথ্যা পার্থক্য করার জন্য, হক হালাল পার্থক্য করার জন্য, হক পথ কোনটা বাতিল পথ কোনটা পার্থক্য করার জন্য। কিন্তু আমরা ওই কোরআনকে ধরিও না, পড়িও না, ওই কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান খুব খেয়াল করতে হবে, দুনিয়ার মধ্যে দুই ধরনের শিক্ষা আছে, বলেন কথা বলবেন কই ধরনের শিক্ষা? এ আওয়াজ হবে না,
আপনারা কি বয়ান শুনবেন? তাহলে আওয়াজ করতে হবে। বলেন কই ধরনের শিক্ষা? এক নাম্বার হইল কোরআনী শিক্ষা, দুই নাম্বার হলো দুনিয়াবি শিক্ষা। যেই বান্দা কোরআনী শিক্ষায় শিক্ষিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের মধ্যে তার জন্য ভালো ফয়সালা রেখেছেন। আর যেই বান্দা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়ে দ্বীনের শিক্ষার কোনো সম্পর্ক রাখে নাই, দ্বীনের শিক্ষার সাথে তার কোনো সম্পর্ক ছিল না। মুসলমান ভাইরারে আমার, এই জন্য মুসলমান দ্বীনি শিক্ষার কত গুরুত্ব আমাদের থেকে বুঝতে হবে। এখন তো মুসলমান আমরা মনে করি ওই মানুষকে সবচাইতে বড় মানুষ, ওই মানুষ সবচাইতে ভালো মানুষ। যেই মানুষটার 10 জমিন আছে ওই মানুষ হইল সবচাইতে ভালো মানুষ। যেই মানুষটার 10টা গাড়ি আছে যে ওই মানুষটা হইল সবচাইতে ভালো মানুষ। যে মানুষটা 10তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছে। না না মুসলমান, না না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই বান্দা সবচাইতে ভালো ব্যক্তি হতে পারে না। তোমরা যাকে সবচাইতে বেশি ভালো মানুষ মনে করো, যার 10তলা বিল্ডিং আছে সেই ভালো মানুষ নয়, যার 10টা গাড়ির মালিক হয়ে গেছে সেই ভালো ব্যক্তি নয়, যে 10 জমিনের মালিক হয়ে গেছে সেই ভালো ব্যক্তি নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আল্লাহ রাসূল বলতেছেন সবচাইতে ভালো ব্যক্তি হলো ওই বান্দা যেই বান্দা নাকি নিজে কোরআন শিখবে এবং অপরকে ঠিক শিক্ষা দিবেন। বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি নিজে কোরআন শিখবে এবং অপরকে কোরআন শিক্ষা দিবে, আল্লাহ রাসূল বলতেছেন ওই ব্যক্তিরাই হলো সবচাইতে ভালো ব্যক্তি। আসমানের নিচে জমিনের উপরে যদি তোমরা ভালো মানুষ দেখতে চাও, তাহলে তোমরা ওই সমস্ত মানুষের দিকে তাকাও যে মানুষগুলা নাকি নিজে কোরআন শিখে আর যে মানুষগুলা নাকি অপরকে কোরআন শিখায়। কে বলেছেন মুসলমান আপনার আমার মুহাব্বতের নবী, আপনার আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন ওই মানুষের চাইতে ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপর আর কোনো বান্দা হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। তার চাইতে ভালো মানুষ আর কেউ হতে পারে না। দুনিয়ার মুসলমান ভাইরা মনের কান দিয়ে ভালো করে শুনবেন, এই কোরআন এমন এক দামি কোরআন, এই কোরআনের সাথে যার সম্পর্ক হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দামি বানাইয়া দিয়েছেন। এই কোরআনের সাথে যেই বান্দা সম্পর্ক করছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে দামি বানাইয়া দিয়েছে। আল্লামা আহমদ শফীর সম্মান এত বেশি কেন? পুরা পৃথিবীর মানুষ আল্লামা আহমদ শফীকে চিনে কেন? বলে আল্লামা আহমদ শফীর সম্পর্ক ছিল কোরআনের সাথে। আল্লামা জুনায়েদ বাবুনগরীর সম্পর্ক এত ভালো কেন? আল্লামা জুনায়েদ বাবুনগরীর সম্মান এত বেশি কেন? আল্লামা জুনায়েদ বাবুনগরীর সম্পর্ক ছিল মুসলমান কোরআনের সাথে। মুসলমান ভাইরারে আমার, খতিব আজম সিদ্দিক আহমদের সম্মান এত বেশি কেন? পুরা পৃথিবীর মানুষ কেন সিদ্দিক আজমকে ছিলেন? বলে তার সম্পর্ক ছিল কোরআনের সাথে, সেজন্য তার এত সম্মান, সেজন্য তার এত সুনাম। এজন্য মুসলমান যেই বান্দার সম্পর্ক কোরআনের সাথে যত বেশি থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে তত বেশি সম্মানিত করবেন। বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর তাহলে কোরআনের সাথে কিভাবে সম্পর্ক রাখবো একটু বলবেন না? কিভাবে সম্পর্ক রাখা যায় আমাদের জানার প্রয়োজন আছে কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের শুরুতে ডাক দিয়ে বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন
খলাকাল ইনসান। আল্লাহ বলতেছেন আর রহমান, তিনি রহমান। আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, প্রথমে আমি মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়েছি, কোরআন শিখিয়েছি। মুসলমান ভাইরা রে, এরপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন খলাকাল ইনসান, এরপর আমি মানুষদেরকে জন্ম দিয়েছি। ও লামা এলাকার, বান্দরবন এলাকার মুসলমান, একটু বুঝে থাকলে বলবেন, আমরা কি দুনিয়াতে আসার আগে কোরআন শিখি নাকি দুনিয়ার মধ্যে আসার পর কোরআন শিখি? দুনিয়ার মধ্যে আসার পর কোরআন শিখি। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতেছেন আল্লামাল কুরআন, আমি মানুষদেরকে আগে কোরআন শিখাইলাম। খলাকাল ইনসান, এরপর আমি মানুষ সৃষ্টি করলাম। তা মুফাসসিরিনে কেরামগণ এটার ব্যাখ্যা করতেছেন, ও দুনিয়ার মানুষ, এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য হইল কি জানো? মানুষদেরকে আল্লামাল কুরআন আগে বলার কারণ হইল আর রহমান, সবার উপরে হইল রহমান আমার আল্লাহ, আপনার আল্লাহ, যিনি আসমান জমিন সৃষ্টি করলেন। এরপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লামাল কুরআন, আমি কোরআন শিখাইলাম। একদম নিচের তফকায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করলাম। মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের মধ্যে লিখতেছে, একদম নিচের মধ্যে হইল ইনসান, আমার সৃষ্টির মধ্যে সবচাইতে সেরা জাতি মানুষ। ওই মানুষকে আমি সৃষ্টি করলাম, নিজের হাতে ওই মানুষকে আমি সৃষ্টি করলাম। ওই মানুষ হইলে একদম নিচের তফকায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হইলাম সর্ব উপরের মধ্যে, সর্বশ্রেষ্ঠ জায়গার মধ্যে। আর মাঝখানের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলাম আল্লামাল কুরআন। ওই কোনো বান্দা, ওই কোনো মুসলমান যদি রহমানের সাথে সম্পর্ক জড়াইতে চায়, যদি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চায়, ডাইরেক্টর আল্লাহর সাথে সম্পর্ক রাখা যাবে না। কোনো বান্দা যদি আল্লাহকে পাইতে চায়, কোন বান্দা যদি আল্লাহকে ডাকতে চায়, আল্লাহকে চিনতে চায়, তাহলে ডাইরেক্ট আল্লাহর সাথে সম্পর্ক করা যাবে না, ডাইরেক্ট আল্লাহকে চিনা যাবে না। তাহলে হুজুরে কিভাবে চিনা যাবে? চিনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাধ্যম দিয়েছেন। বলে কি মাধ্যম? বলে সবার উপরে হইল রহমান, সবার নিচে হইল মানুষ। আল্লাহ পাক মাঝখানে দিয়ে দিয়েছেন কুরআন। যদি কোনো বান্দা আল্লাহর সাথে সম্পর্ক করতে চায়, তাহলে মুসলমান ডাইরেক্ট করা যাবে না, মাঝখানে কোরআন একটা আছে, কোরআনকে ফেলাইয়া আল্লাহকে ধরা যাবে না। কোনো মানুষ যদি নিচতলা থেকে 10 তলায় উঠতে চায়, ডাইরেক্ট 10 তলায় উঠা যাবে না, প্রথমে 2য় তলায়, এরপরে 3য় তলায়, এরপরে 4র্থ তলায়, এইভাবে 10 তলা পর্যন্ত উঠা যাবে। আল্লাহ পাক বলতেছেন বান্দা, তুমি যদি আমার সাথে সম্পর্ক জড়াইতে চাও, ডাইরেক্ট সম্পর্ক জড়াইতে পারবা না। আমার সাথে সম্পর্ক করতে হলে কোরআনকে আগে দেখতে হবে। কোরআনের সাথে যখন তুমি বান্দা সম্পর্ক করবা, তাহলে ওই কোরআন সম্পর্ক করাইয়া দিবে আমি মাওলার সাথে। বলেন সুবহানাল্লাহ। তুমি বান্দা যখন নাকি কোরআনের সাথে সম্পর্ক জড়াইবা, ওই কোরআন আমার সাথে সম্পর্ক জড়াইয়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহ। ও মুমিন, ও মানুষ, ও ঈমানদার, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়াতাসিমু বিহাবিল, হাবিলুন মানে হলো রজ্জু। বলে কিসের রজ্জু? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহ। আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহর রজ্জুকে ভালোভাবে শক্তভাবে ধরো। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহ, আল্লাহর রশিকে তোমরা যত শক্তভাবে, যত দৃঢ়ভাবে ধরবা, তোমরা তত আল্লাহর প্রিয় বান্দা হইতে পারবা। তোমরা যত ওই রশিকে যত মজবুত করে ধরবা, তোমরা তত আল্লাহর প্রিয় বান্দা হতে পারবা। বলে আল্লাহর রশি বলতে কি? আল্লাহর রজ্জু বলতে কি? আল্লাহর রশি কোনটা?
আল্লাহর রশি, কোন রশিকে ধরলে আমরা আল্লাহকে পাবো? আল্লাহ বলতেছেন আমার রজ্জু মানে হইল আমার কোরআন, যেই কোরআন আমি মুহাম্মদের উপর নাযিল করছি। ওই রশিকে যখন নাকি তুমি বান্দা ভালোভাবে শক্তভাবে জড়াই ধরবা, ওই রশি ওই কোরআন সম্পর্ক করাই দিবে আমার মাওলার সাথে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, যে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিবে তার জীবিকা সংকীর্ণ হবে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনকে আমি আপনার উপর নাযিল করেছেন মুহাম্মদের মাধ্যমে, ওই কোরআনের সাথে যদি আপনি সম্পর্ক না রাখেন, ওই কোরআন থেকে যদি আপনি ফিরিয়ে নেন মুখটা, যেমন নাকি মুসলমান আজকে এই জায়গার মধ্যে মাহফিল চলতেছে, এখানে উলামায়ে কেরামগণ আইসা দ্বীনি কথাবার্তা আপনাদেরকে শোনাইবে, কোনো গান বাদ্য বাজনা এখানে শোনানো হবে না। কিন্তু এমন কিছু বান্দা আছে মাহফিল থেকে এই পাশের মধ্যে হাঁটে নাই, রাস্তার ওই পাশ দিয়া দূরে দূরে হাইটা চইলা গেছে। তার মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য ডাক দিয়ে বলতেছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমার কোরআন থেকে, আমার কোরআনের মাহফিল থেকে যারা দূরে দূরে নাকি এড়িয়ে চলবা, যারা মাহফিলের আশেপাশে আসবা না, দ্বীনি কথাবার্তা শুনবার জন্য চাইবা না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কোরআন থেকে যারা মুখ ফিরাইয়া নিবে, আল্লাহ বলতেছেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আল্লাহ বলতেছেন কাল কিয়ামতের ময়দানে আমি ওই বান্দাকে অন্ধ অবস্থায় উঠাবো। বলেন না আউযুবিল্লাহ। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, ওই বান্দা কিয়ামতের ময়দানে যখন নাকি বান্দাকে অন্ধ অবস্থায় উঠাইবে, ওই বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে মালিক, দুনিয়ার মধ্যে তো আমি চোখ দিয়ে দেখতাম, দুনিয়ার মধ্যে তো আমি চোখ দিয়ে সব কিছু দেখতে পারতাম, যেই চোখ দিয়ে আমি হাইটা হাইটা লামা বাজারের মধ্যে যাইয়া ঘরের জন্য বাজার কইরা আনতাম, যেই চোখ দিয়ে আমি আমার বিবি সাহেবকে নিয়ে মার্কেটের মধ্যে যাইয়া মার্কেট করতাম, যেই চোখ দিয়ে আমি আমার জীবিকা নির্বাহ করতাম, আমার সংসারের জন্য আমি টাকা জোগাড় করতাম, যেই চক্ষু দিয়া দেইকা দেইকা আমি মাটি খনন কইরা ফসল জোগাইতাম, যেই চক্ষু দিয়া দেইকা দেইকা আমি দুনিয়ার মধ্যে চলাফেরা করতাম, মালিক আমার আজকে চোখ নাই কেন? আমাকে কেন অন্ধ অবস্থায় উঠাইলা? আমাকে কেন অন্ধ অবস্থায় উঠাইলা? আমাকে কেন অন্ধ অবস্থায় উঠাইলা? ওয়া কদ কুনতু বাসীরা, আমি তো চক্ষুমান ছিলাম, আজকে আমার চক্ষু দুনিয়ার মধ্যে থাকতে তো আমার চক্ষু ছিল, আজকে আমার চোখ নাই কেন মালিক? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিয়ে বলবে বান্দা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, ও বান্দা আমার নিদর্শন যখন নাকি আমার কোরআনের তেলাওয়াত, আমার কোরআনের মাহফিল, আমার কোরআনের সব কিছু যখন নাকি তোমার সামনে আসতো, তুমি ওই কোরআন থেকে এড়িয়ে এড়িয়ে চলতা, আমার কোরআনের দিকে তাকাইতা না। লামা এলাকার মধ্যে যখন নাকি বমুখুল এলাকার মধ্যে যখন নাকি যুবক ভাইরা যখন মাহফিলের ইন্তজাম করলো, তুমি ওই মাহফিলের প্যান্ডেলের মধ্যে গিয়া বসার জন্য তোমার একটু তৌফিক হয় নাই। তুমি যেমন মাহফিল থেকে কোরআনের বয়ান থেকে কোরআন থেকে মুখ ফিরাইয়া তোমার মতো করে তুমি একদিকে চইলা গিয়েছিলা, আজ কিয়ামতের ময়দানে আমিও তুমি বান্দার দিকে তাকাইব না, এমনকি তোমার চক্ষুগুলা আমি আজকে অন্ধ বানাইয়া উঠাইলাম। তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামতের চোখ দিয়েছিলাম, দুনিয়ার মধ্যে তুমি চোখটা দিয়ে তোমার সব কাজকর্ম পরিপূর্ণ করলা, কিন্তু আমার কোরআনটার দিকে কোনোদিন তাকাইলা না, আমার কোরআনটাকে তুমি কোনোদিন পইড়া দেখলা না। তুমি বান্দা কোরআন পড়তে যাও না, কিন্তু যখন নাকি যুবক ভাইরা মাহফিলের ইন্তজাম করছে,
দ্বীনি কথাবার্তা শুনবার জন্য তোমার জন্য কত সুন্দর একটা ব্যবস্থা করলো, তুমি সেই মাহফিলের মধ্যে একটু গিয়া বসলা না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা তুমি যেমন আমার দিক থেকে, আমার কোরআন থেকে, আমার মাহফিল থেকে যেমন তোমার চেহারাটা, তোমার চোখটা ফিরাইয়া নিয়েছিলা, আজকে আমি আল্লাহ তোমার চোখটাও অন্ধ কইরা দিলাম, আর তোমার দিক থেকে আমার চেহারাটাও ফিরাইয়া নিলাম। বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করি দেখেন তো, আল্লাহ যদি আমাদের দিক থেকে মুখটা ফিরাই না, আমাদের আর কোনো বাঁচার উপায় আছে? বলেন না, বাঁচার কোনো উপায় আছে? আহা, সর্বশ্রেষ্ঠ সাহায্য করনেওয়ালা কে? আরেকটু জোরে করে বলেন না, কে? ওই আল্লাহ পাক যদি আপনি আমার দিক থেকে কিয়ামতের দিন চোখ অন্ধ কইরা যদি চেহারাটা ফিরাইয়া নেন, আহা বাবা কি করবেন বলেন না? কোনো কিছু করা থাকবে না, কোনো কিছুই করা, জাহান্নাম ছাড়া কোনো উপায় না, কিছু করার থাকবে না। এজন্য বিপদের মধ্যে পড়ার আগে চিন্তা করতে হবে, নাকি বিপদের মধ্যে পড়ার পর চিন্তা করলে হবে? বলেন না কাকা, কখন চিন্তা করতে হবে? হ্যাঁ, বিপদে পড়ার আগে চিন্তা করতে হবে, বিপদে পড়ার পর চিন্তা করা লাগবে। কবি বলছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও। এখানে থাকতে চিন্তা ফিকির করে। কোরআন আপনি নিজে পড়তে পারলেন না, কিন্তু আপনার সন্তানকে পড়ান। কাল কিয়ামতের ময়দানে আপনার সন্তানের উসিলাই হইল আপনি জান্নাতের মধ্যে যাইতে পারবেন। দুনিয়ার মুসলমান ভাই যারা এখানে মুরব্বীগণ আছেন, সবার হাতে একটা অনুরোধ রাইখা যাই, মুসলমান কোরআনের সাথে বাঁচলে সম্মান কখনো কারো কমে নাই, সম্মান কখনো কারো কমে নাই। মুসলমান ভাইরা রে, কোরআনের এমন সম্মান, কোরআনের এমন পাওয়ার, যাদের মধ্যে কোরআন আছে, যাদের সম্পর্ক কোরআনের সাথে, আজ পর্যন্ত কোনো নাস্তিক বেঈমান ওই মানুষগুলাকে মুসলমান বেইজ্জত করতে পারে নাই। বলেন ঠিক কিনা? সূরা বুরুজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন একে চারটা কসম খাওয়ার পর ডাক দিয়া বলতেছেন, কুতিলা আসহাবিল উখদুদ, ধ্বংস হয়েছে গর্তওয়ালা। অনেক লম্বা ঘটনা, একটা মেসেজ আপনাদেরকে এখান থেকে দিতে চাই। ইউসুফ জুনওয়াজ, ইয়ামান দেশের জালেম বাদশা মুসলমান, ওই জালেম বাদশা যখন নাকি তার দেশের মধ্যে হুকুম করলো একটা মুসলমান দুনিয়ার মধ্যে রাখা যাবে না, সব মুসলমানকে মেরে ফেলা হবে, ওই দেশের প্রশাসনকে অর্ডার দেওয়া হইল, একটা বড় গর্ত খুঁড়ো, ওই গর্তের মধ্যে আগুন জ্বালাও, আর যত মুসলমান ইয়ামান দেশের মধ্যে আছে সব মুসলমানকে ফুরাইয়া ছাই বানাইয়া দাও। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শিক্ষণীয় ঘটনাটা আল্লাহর পয়গম্বরের উপর যখন নাকি কোরআন নাজিল করতেছেন, আল্লাহর পয়গম্বরের উপর সূরাটা নাজিল কইরা আমি আপনার জন্য কিয়ামত পর্যন্ত মুসলমান যত মানুষ আসবে সব মানুষ এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করবে। যারা গর্ত করতেছে তারাই ধ্বংস হয়েছে। আল্লাহ বলতেছেন, কুতিলা আসহাবুল উখদুদ, গর্তওয়ালারাই ধ্বংস হয়েছে। গর্তের মধ্যে তোমরা যাদেরকে নিক্ষেপ করছো তারা কখনো ধ্বংস হয় নাই। বলেন সুবহানাল্লাহ। আজ আমাদের দেশের মধ্যে যারা আলেমদেরকে ধ্বংস করতে চাইছে, যারা ইসলামকে ধ্বংস করতে চাইছে, যারা ইসলামকে ধ্বংস করতে চাইছে, যারা টুপিওয়ালাকে ধ্বংস করতে চাইছে, তারা ধ্বংস হয় নাই, বরং ধ্বংস হয়েছে ওই নাস্তিকেরা যারা কোরআনের মাহফিলকে বাধা দিয়েছিল, কোরআনের মাহফিল ঠিকমতো করতে দেয় নাই। বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে এজাজত দিতে হয়েছে, অর্ডার নিতে হয়েছে। আরে মুসলমান, তোমরা যে চাইছিলা ইসলামী সম্মেলনকে তোমরা নিস্তব্ধ করে দিবা, তোমরা এটাকেই বাধা দিয়ে তোমরা
তোমরা এটাকেই নিমিষ করে দিবা, ইসলামী মাহফিলকে তোমরা ধ্বংস করে দিবা। আল্লাহ বলতেছেন দাঁড়া দাঁড়া, ইসলামী সম্মেলনকে তোরা ধ্বংস করতে পারবি না, তোরাই ধ্বংস হইয়া বাংলার জমিন থেকে বিভিন্ন দেশের মধ্যে পাড়াই যায়। বলেন ঠিক কিনা? ধ্বংস হবি তোরা, আলেমকে ধ্বংস করতে পারবি না। ধ্বংস হবি তোরা, কোরআনকে ধ্বংস করতে পারবি না। ধ্বংস হবি তোরা, মুসলমানের ঈমানকে ধ্বংস করতে পারবি না। এমন এক সময় আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি তাদের সবকিছু ব্লক করে দিছে, এই দেশ পালিয়ে বাধ্য হয়েছে তারা তাড়াইতে। বলেন ঠিক কিনা? আল্লামা মামুনুল হককে ধ্বংস করতে চাইছিল ওই নাস্তিকরা। আল্লামা জুনায়েদ বাবু নগরীকে ধ্বংস করতে চাইছিল নাস্তিকরা। নূর হুসাইন কাসেমীকে ধ্বংস করতে চাইছিল নাস্তিকরা। এমনকি মুসলমান আল্লামা দিলাওয়ার হুসাইন সাইদিকে জেলের মধ্যে 13টা বছর বন্দী রেখে শেষ পর্যন্ত তাকে হত্যা করা হয়েছে। বলেন ঠিক কিনা? ওই আলেমরা কখনো ধ্বংস হবে না, কিয়ামত পর্যন্ত আলেমরাই ধ্বংস হবে না, তোরাই ধ্বংস হবি। আলেমকে ধ্বংস করতে পারবা না, ইসলামকে ধ্বংস করতে পারবা না, তোমরাই নিজেরাই ধ্বংস হইবা। আল্লামা মামুনুল হক ধ্বংস হয় নাই, জুনায়েদ বাবুনগরী ধ্বংস হয় নাই, নূর হুসাইন কাসেমী ধ্বংস হয় নাই, আল্লামা দিলাওয়ার হুসাইন সাইদি ধ্বংস হয় নাই, তোমরাই ধ্বংস হয়েছে। বলে ঠিক কিনা? এজন্য ইসলাম নিয়ে খেলা করতে নাই। বলেন ঠিক কিনা? আপনাদের কি খারাপ লাগতেছে? দেখি হাত উঠান তো, কার কার খারাপ লাগতেছে? ওই দেখছেন এগুলার অবস্থা ভালো না তো, কিছুদিন পর মনে হয় এদেরকে ফালাইতে হবে। এইভাবে যদি হুঁশ না থাকে এমন এক সময় আসবে আপনাদেরও ফালাইতে হবে। এখান থেকে শিক্ষা গ্রহণ করেন, এই আওয়ামী লীগ থেকে শিক্ষা গ্রহণ করেন। তারা যেমন দুর্নীতি লুণ্ঠন সবকিছু করে দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে, সমস্ত রাজনীতিবিদদেরকে আমি তাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, তাদেরকে আমি বলতে চাই এখান থেকে তোমরা শিক্ষা হাসিল করো। যদি এই কাজের মধ্যে, এই লুটপাটের মধ্যে, এই নাস্তিকতার মধ্যে আমাদের মুসলমানদের রক্ত শুষিয়ে খাইতে যদি তোমরাও চাও, আওয়ামী লীগ বলো, বিএনপি বলো, জামাত বলো, সরমুনাই বলো, খেলাফত বলো, যেই দল হোক না কেন, আমাদের দেশের মাটির সাথে যারা বিয়াদবি করবে তাদেরকে এই দেশ থেকে বাড়াইতে হবে। বলেন ঠিক কিনা? একটা নাস্তিককেও ছাড় দেওয়া হবে না। এবার দেখি বলেন তো, কিছু প্রশ্ন আপনাদের কাছে রাখবো। আমাদের দেশের মধ্যে মাদার গাছ আছে কি নাই? কি আওয়াজ করতেছেন? এখন কি বললাম? আমাদের দেশে মাদার গাছ আছে না? খুবই দামি গাছ না? মাদার গাছ দিয়ে 50,000 টাকা দামের সোফা বানা যায় না? ওমা খিরে, আপনাদের দেখি মনে হয় বেদামি গাছ। শুধু এখানে নয়, পুরো বাংলাদেশেই মাদার গাছের কোনো দাম নাই। 80,000 টাকার দামের ফার্নিচার বানানো যায় না। কিন্তু ওই কোরআনের রিহাল যখন নাকি মাদার গাছ দিয়ে বানানো হয়, ওই মাদার গাছের মতো বেদামি গাছ দিয়া যখন নাকি আল্লাহর কোরআন পড়ার জন্য যখন নাকি বান্দা রিহালটা বানাইলো, ওই রিহালের দাম দ্বিগুণ বাইরা যাই। বলেন ঠিক কিনা? ওই রিহালকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন একমাত্র তার কোরআনের সাথে স্পষ্ট হওয়ার কারণে। ওই কোরআনের সাথে যখন নাকি রিহালটার স্পর্শ হয়েছে, সম্পর্ক হয়েছে, আল্লাহ ওই রিহালটার দামও বাড়াইয়া দিছে। ওই রিহালের সাথে যখন নাকি আমাদের পাও লাগে, যখন আমরা সাথে সাথে হাতে আর বুকে লাগাইয়া চুমকাই। বলেন ঠিক কিনা? এই সোফার মধ্যে যদি, এই চেয়ারের মধ্যে আমার লাথি লাগলে আমার সালাম করতে হবে? রিহাল যে বানাইছে মাদার গাছ, ওই গাছ দামি নাকি এই চেয়ার বানাইছে এই গাছের, এই গাছ দামি? কিন্তু এর চেয়ে এই রিহালের সম্মান বেশি। কেন? কোরআনের সাথে লাগার জন্য। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য বলতে চাচ্ছিলাম, আমার গায়ের মধ্যে যেই সুইটার আছে, এই সুইটারের দাম হলো 3,000 টাকা।
মুসলমান, আমার কাকুর গায়ের মধ্যে যে শালটা আছে ওই শালের দাম হবে ১,৫০০ টাকা। আমাদের দেশের মধ্যে বিভিন্ন পর্যায়ের মানুষ আছে, যার যেমন তৌফিক আছে সেইভাবে সে তার কাপড় চোপড় কিনাকাটা করে। মুসলমান ভাইরা রে, যখন নাকি আমার জামা আপনার জামা যত দামি জামা হোক না কেন, যখন নাকি মাটির মধ্যে পড়ে যাবে আমরা ওই জামাকে তেমন সম্মান করি না। যেইভাবে ১০ টাকার দামের তেমন ভালো মানের কাপড়ও না, ওই ১০ টাকার দামের জুজদান যখন নাকি মাটির মধ্যে পইড়া যায়, সঙ্গে সঙ্গে হাতে আর মুখে লাগাইয়া চুম্বকাই, বলেন ঠিক কিনা? সম্মান একমাত্র আল্লাহ। এজন্য আমি আপনি নয়, সেটা হোক গাছের রেহান, সেটা হোক জুজদান, বাঁচবে সম্মান বাড়ি যাবে, বাঁচবে সম্মান বাড়ি যাবে। মুসলমান ভাইরা রে আমার, এমন ৩টা জিনিস আছে যেই ৩টা জিনিসের দিকে তাকাইলেও সওয়াব। বলেন কি বলেন না? বলেন না, কয়টা জিনিস? এমন ৩টা জিনিস আছে যেই ৩টা জিনিসের দিকে তাকাইলেও সওয়াব। ১ নাম্বার হলো আপনার সম্পদ, মা বাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করতেছেন, মাইয়ানজুর ইলা ওয়া আবওয়াইহি বান নাযরা ইলা আবওয়াইহি নাযরা রাহমা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর, আপনার আমার মুহাব্বতের নবী, হাদিসের মধ্যে ইরশাদ করতেছেন, মাইয়ানজুর ইলা ওয়া আবওয়াইহি বান নাযরা ইলা আবওয়াইহি, যে আল্লাহর গোলাম, যে আল্লাহর বান্দা আপনার জন্মগত মা বাবাকে আপনার চক্ষু দিয়া মুহাব্বতের সহিত যখন নাকি মা বাবার চেহারার দিকে তাকাইবে, আপনার আমার নবী বলতেছেন, ও গোলাম, যেই বান্দা মোহাব্বত নিয়া ভক্তি নিয়া, যেই বান্দা নাকি যে আল্লাহর গোলাম ওই মা বাবার চেহারার দিকে তাকাইবে, ওই বান্দাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কবুল হজের সওয়াব দান করবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, অনেক মানুষ হজ করতে যায় না, 3 লাখ 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা খরচ করি, আমার এখান থেকে মনে হজে যায় না, 5 লাখ টাকা 6 লাখ টাকা খরচ করি হজ করতে যায়। সে হজ করি আসি বলতে পারবে আমি কামিয়াব হয়ে গেছি? বলে কেন? হজ করে আসি, আমার হজ কবুল হয়ে গেছে। এরকম কোনোদিন কেউ বলতে শুনছেন? মা আওয়াজ করে না, কেউ বলতে শুনছেন? কেউ বলতে পারবে না, কোনো বাপের বেটা বলতে পারবে না, এটা বুকে হাত দিয়ে বলতে পারবে না। সে সন্দেহে থাকবে, আল্লাহ এত টাকা করে খরচ করি, এত টাকা খরচ করি, আল্লাহর ঘর দেখে আসলাম, আল্লাহর ঘর, আল্লাহর রোজা শরীফ জিয়ারত করে আসলাম, আমার খরচটা কবুল হয়েছে কিনা। সে নিজেই সন্দেহের মধ্যে ভুগতে থাকে, সে টেনশনে থাকে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিতভাবে বলে দিয়েছে, যেমন তেমন হজ নয়। কোন বান্দা হজ করার পর ওই হজটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করছে, আল্লাহ পাক যেই বান্দা নাকি তার জন্মগত মা বাবার দিকে মুহাব্বত নিয়া ভক্তি নিয়া, যে আল্লাহর গোলাম মা বাবার চেহারার দিকে একবার তাকাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে একটা কবুল হজের সওয়াব দান করবে। বলেন সুবহানাল্লাহ। আজকের বয়ান থেকে কিছু মনে রাখতে না পারলেও এটা মনে রাখতে পারবেন না? কার কার মা বাবা আছে হাত উঠান তো। ও দুনিয়ার মুসলমান, আজকের ময়দানের মধ্যে যাদের মা বাবা নাই, তারা আজকে কত টেনশনের মধ্যে পড়ে গেছে। হুজুরের মুখ থেকে কেমন একটা আমলের কথা শুনলাম, কিন্তু আমার মা বাপ তো 3.5 হাত মাটির নিচে ডুবে গেছে। এই জমিনের মধ্যে, এই প্যান্ডেলের মধ্যে এমন কিছু বান্দা বসে আছে, যেই বান্দা এই প্যান্ডেলের মধ্যে মাহফিলের মধ্যে বয়ান শোনার জন্য আসছে, কিন্তু তার মা জননী সে যতক্ষণ বাড়ির মধ্যে ফিরবে না ততক্ষণ মা জননী ঘুমাইবে না। মুসলমান যদি বা ঘরের মধ্যে তার বউ থাকে, বউ কিন্তু কোরিয়ান কম্বল জাফাইয়া আরামে ঘুমাবে,
কিন্তু তার মা জননী ঘুমাবে না। কখন সন্তান বাড়ির দিকে ফিরবে সেই অপেক্ষার প্রহর গণবে। সন্তান যখন নাকি বাড়ির মধ্যে যাইয়া বাড়ির মধ্যে টোকা দিয়া মা মা বলে ডাক দিবে, একবার টোকা দিয়ে দেওয়ার পর দুইবার টোকা দিতে হবে না মুসলমান। মা জননী দৌড়াইয়া আইসা দেখবে দরজাটা কইলা অপেক্ষার প্রহর কমছে। আবার কিছু এমন মা জননী আছে দরজাটা অফ করবে না। সন্তান কখন পথের দিক থেকে হাইটা হাইটা বাড়ির দিকে ফিরবে, সন্তানের অপেক্ষায় দরজার মধ্যে বইসা বইসা আল্লাহর জিকির করতেছে। ও দুনিয়ার মুসলমান, এই মাঠের মধ্যে এই মাহফিলের মধ্যে এমন কিছু বান্দা বসে আছে যার মাও নাই, যার বাবাও নাই। ঘরের মধ্যে গিয়া ডাক দেওয়ার পর যাওয়ার পর মাকে দেখতে পাইবে না, বাবাকে দেখতে পাইবে না। ওই মা বাবা যারা নাকি দুনিয়া থেকে মৃত্যুবরণ করছে, আল্লাহ পাক সবাই মা বাবাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করেন, বলেন আমিন। বলছিলাম তিনটা জিনিসের দিকে তাকাইলেও সওয়াব। এক নাম্বার, মাইয়ানজুর ইলা ওয়া আবওয়াইহি মান নাযরা ইলা আবওয়াইহি নাযরা রাহমা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। আল্লাহ রাসূল স্পষ্টভাবে বলে দিছে যে আল্লাহর গোলাম মা বাবার চেহারার দিকে তাকাবে, তাকে একটা কবুল হজের সওয়াব দান করবে। সাহাবায়ে কেরামগণ মজলিসের মধ্যে বসা ছিলেন। সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, কোন আল্লাহর বান্দা যদি মা বাবার চেহারার দিকে 100 বার তাকায়, আল্লাহ পাক কি ওই বান্দাকে 100টা কবুল হজের সওয়াব দান করবেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, সাহাবী, কোন আল্লাহর বান্দা, কোন মায়ের যদি নেককার সন্তান মা বাবার চেহারার দিকে 1 বার নয়, 2 বার নয়, 100 বার নয়, 200 বার নয়, 1000 বার নয়, 2000 বার নয়, আল্লাহর পয়গম্বর বলতেছেন, আল্লাহু আকবার ওয়া আজাল্লু মিন যালিক, যে আল্লাহর গোলাম মা বাবার চেহারার দিকে 1,00,000 বার তাকায়, আল্লাহ পাক ওই বান্দাকে 1,00,000 কবুল হজের সওয়াব দান করবে, বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে মা বাবার চেহারার দিকে দেখবেন, দেখলে কি সওয়াব পাওয়া যায়? কবুল হজ শুধু হজের সওয়াব না, তো আল্লাহ কবুল করছে এমন হজের সওয়াব, শুধু হজের সওয়াব না, যে হজ আল্লাহ কবুল করে ফেলছে। এখন তো দেখি মা বাবা, আব্বু 10 টাকার ফান আনিও, পারবো না, তোর বড় ছেলেকে বলো। বাবা যদি বলে, বউ বাল্ডিং আবুল বিরিয়ানিও, তোমার মেজো ছেলেকে দেখো না, আমাকে কেন বলো শুধু? এমন কিছু কুলাঙ্গার ছেলে সমাজের মধ্যে বসবাস করতেছে কি করতেছে না? মা কেউ আওয়াজ করতেছে না, সবাই কি এরকম দেখো না? মুরব্বি সবাই কি এরকম? তো কেউ আওয়াজ করতেছে না যে? কি রে আল্লাহ, বলেন না, এমন কিছু সমাজের মধ্যে ছেলে আছে না? অনেক বৃদ্ধাশ্রমের মধ্যে গিয়ে ঘুরলাম, একটা বৃদ্ধাশ্রমের মধ্যে একটা মাকে, একটা বাবাকে পাইলাম না, যার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করাইছে, যেই সন্তানকে হাফেজ বানাইছে, যেই সন্তানকে আলেম বানাইছে, ওই সন্তান মা বাবাকে কিয়ামত পর্যন্ত মুসলমান বৃদ্ধাশ্রমে পাঠাইতে পারে না। একজন মা থেকে জিজ্ঞেস করলাম, মা তুমি কেন বৃদ্ধাশ্রমে আসলা? তোমার কি ছেলে সন্তান নাই? মা কান্দা কান্দা 2 চোখ দিয়ে পানি জড়াইয়া জড়াইয়া বলতেছে, বাবা আমার 3 সন্তান,
এক সন্তান আমেরিকায়, আরেক সন্তান ডাক্তার, আরেক সন্তান পুলিশ। বলে তারপরেও আপনার 3 সন্তান থাকার পর কেন আপনি বৃদ্ধাশ্রমের মধ্যে আসলেন? বলে বাবা দুঃখের কাহিনী কি বলবো, দিনের পরে দিন যাবে, রাতের পরে রাত যাবে, আমার দুঃখের কাহিনী বইলা শেষ করতে পারবো না। বলে বড় ছেলের বউ বলতেছে তোর মাকে যদি ঘর থেকে বাহির করে না দাও আমি তোমার সাথে সংসার করব না। মেজ ছেলের বউ বলে তোমার মা আমাকে খুব জ্বালায়, কিন্তু মুসলমান কোনোদিন শব্দ বলার কথা বলে নাই। ওই বুড়িকে তাদের ভালো লাগে না, সন্তানকে কুমন্ত্রণা দিয়া তারা ওই কত সুন্দর বাপের বাঁধা ঘরের মধ্যে বসবাস করতেছে। আর ওই বৃদ্ধ মাকে ওই 3 সন্তান মিলা ওই বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়ে আসছে। ওরে মা বাবা আপনাদের পায়ে হাত রেখে বলে যায়, আপনার যদি 3টা সন্তান থাকে, একটা সন্তান হইল কোরআনের হাফেজ বানান, একটা সন্তান হইল কোরআনের হাফেজ বানান। কাল কিয়ামতের ময়দানে ওই সন্তানের উসিলাই হলো কিয়ামতের ময়দানে জান্নাতের অধিকারী হতে পারবেন। বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা। আবার যাও। মানে হুজুর আপনি বললেন না পড়বো, বলেন না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জুরে লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলছিলাম যে ওই যা কারো মনে নাই। ও আল্লাহ, ঘর পর্যন্ত নিয়ে যাইতে পারবেন না? বুঝাইছে না? শেষ করছি। বলছিলাম 3 জন ব্যক্তি 3টা জিনিসের দিকে তাকাইলেও সওয়াব। 1 নাম্বার কোরআন, 1 নাম্বার হলো মা বাবা, 2 নাম্বার হলো মুসলমান আল্লাহর ঘর কাবা, আল্লাহর ঘর কাবার দিকে তাকাইলেও সওয়াব মুসলমান। 3 নাম্বার হইল আল্লাহর কালাম কোরআন মাজিদ, কোরআনের মাজিদের দিকে তাকাইলেও সওয়াব। বলেন সুবহানাল্লাহ, বলেন না কোরআনের দিকে কি তাকাইলেও। একজন বৃদ্ধ বাবা কোরআন পড়তে জানেন না, ও দুনিয়ার মুসলমান, সারাদিন বিলের মধ্যে কাজ কইরা যখন নাকি সন্ধ্যা বেলায় বাড়ির মধ্যে আসতেন, তার ঘরের মধ্যে একটা কোরআন ছিল মুসলমান। ওই কোরআনটা ওই সে মাসা থেকে লামাইয়া কিন্তু পড়তে জানতো না, কোরআনের মধ্যে আঙ্গুল হাঁটাইতো। ওই বৃদ্ধ দেখা যাচ্ছে হঠাৎ করে একদিন মৃত্যুবরণ করছে। মৃত্যুবরণ করার পর দেখতেছে ওই গ্রামের মানুষগুলা সবাই অজ্ঞ মানুষ, কেউ লেখাপড়া করে নাই। কিভাবে দাফন করাইবে, কিভাবে তাকে কবরের মধ্যে শুয়াইবে, কিভাবে গোসল করাইবে, কোনো কিছুই জানে না মুসলমান। ওই বান্দাকে যখন নাকি গোসল করানোর জন্য একজন আলেমের খোঁজাখুঁজি লাগাইয়া দিছে। ও দুনিয়ার মুসলমান ভাই, এজন্য সবার কাছে আমি অনুরোধ রাইখা যাই, কোরআনের শিক্ষা সবাই গ্রহণ করেন। কোরআন মতো যারা চলবে তাদের সম্মান বাড়াই দিবেন কে বলে? শেষ করতে পারলাম না, হুজুর চলে আসছেন। সবাই বসেন, যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন সবাই চলে আসেন। যতটুকু বলতে পারলাম ইনশাআল্লাহ কখনো দেখা হলে আবার পরিপূর্ণভাবে বলবো। সবাই বলেন ইনশাআল্লাহ।